Dear viewers, welcome to my YouTube channel. আমার এই ইউটিউব চ্যানেলে সাধারণত আমি পড়াশোনার ভিডিও লেসনই বেশি শেয়ার করে থাকি। তো আজকে আমি একটি ভিন্নধর্মী একটি ভিডিও লেসন শেয়ার করতে যাচ্ছি। তো এটিও শিক্ষণীয় একটি ভিডিও লেসন, তবে শিক্ষার্থীদের জন্য নয়, যারা বিভিন্ন সময়ে ইউটিউব চ্যানেলের জন্য বা ফেসবুক পেজের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের জন্য আজকে ভিডিওটি মূলত হেল্পফুল হবে। তো যাদের এই ভিডিও লেসনটি খুব বেশি প্রয়োজন হবে না, তাদের দেখার প্রয়োজন হবে না, তারা না দেখলেও চলবে। বাট যারা কন্টেন্ট ক্রিয়েট করে, নিজেরা আবার ইউটিউবার হিসেবে ভিডিও লেসন তৈরি করে, তাদের জন্য উপকারী হবে। তারা অবশ্যই ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবে। তো আমি এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। তো চলো শুরু করে দেই। তো আমি যে বিষয়টি দেখাতে চেয়েছিলাম সেটি হচ্ছে, আমি ভিডিও রেকর্ড করার জন্য K8 নামে একটি ওয়্যারলেস মাইক্রোফোন কিনেছি। তো এটি অনেকেই বর্তমান সময়ে ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে যারা নতুন রয়েছে বা নতুন ইউটিউবার রয়েছে, তাদের জন্য অবশ্যই এটি প্রয়োজন হবে, কারণ এটি ওয়্যারলেস যেহেতু, সুতরাং এটি যে কোনো জায়গায় ক্যারি করে নেওয়া যায় সহজেই। তো আমি আজকে দেখাবো যে এটি কীভাবে মোবাইল ফোনে সেট আপ করতে হয়। তা আমি এটি একটি অনলাইন মার্কেট প্লেস থেকে কিনেছি। তো প্রথমে আমি এখানে আমার সেই প্যাকেটটি রয়েছে, প্যাকেটটি আমি খুলে রেখেছি। তারপর আমি এখানে মোটামুটি দেখাবো। তো এখানে এটার মধ্যে যে সকল জিনিস রয়েছে, তো এটি হচ্ছে যে মাইক্রো ফোন, যেটা দ্যাট মিনস যেটা স্পিকার, এইখানে পিকচার যেটা দেখছে এটা হচ্ছে স্পিকার। এটাকে চার্জ দেওয়ার প্রয়োজন হয়। তো এটা হচ্ছে তার চার্জার, এটা দিয়ে আমরা চার্জ দিয়ে থাকি। তো আমি এখন এটা খুলে দেখাচ্ছি। এটাই হচ্ছে এই প্যাকেটটির ভিতরে। তো এখানে পিছনে পিকচার দেওয়া রয়েছে, নির্দেশনা দেওয়া রয়েছে কীভাবে কোনটা কী করতে হবে। তাছাড়া ভিতরেও একটি নির্দেশনা কার্ড রয়েছে, সেটি আমরা দেখলেও বুঝতে পারবো। তো চলো আমি প্যাকেটটি খুলে দেখি। তো এটি হচ্ছে আমাদের সেই আমরা প্যাকেটের থেকে এই হচ্ছে আমাদের সেই মাইক্রোফোনের যেটি বক্স, সেটি এখানে যেটি রয়েছে এটা হচ্ছে আমাদের এই ওয়্যারলেস মাইক্রোফোনটির ইউজার ম্যানুয়াল। প্রত্যেকটি জিনিসেরই একটি ইউজার ম্যানুয়াল থাকে, দ্যাট মিনস কীভাবে এটা ব্যবহার করতে হবে সেই বিষয় সম্পর্কে কিছু নির্দেশনা থাকে। এই কার্ডটিতে সেই নির্দেশনাগুলো রয়েছে যে কীভাবে কী ব্যবহার করতে হবে। তো তারপরে আমরা দেখি যে আসলে এই বক্সটিতে কী কী বিষয়গুলো রয়েছে। এটি হচ্ছে আমাদের যে ডিভাইসটি, যেটা আমাদের মোবাইলের সাথে যুক্ত থাকে, সেই ডিভাইসটি। এটা মূলত আমাদেরকে যেখানে আমরা মোবাইলে চার্জ দিয়ে থাকি, সেই চার্জিং পয়েন্টে এটি ঢুকাতে হবে। তো এটি হচ্ছে সেই ডিভাইস। এটা মূলত মোবাইলের সাথে একটি ব্লুটুথ ডিভাইস। এটা মোবাইলের সাথে স্পিকারটাকে কানেক্ট করবে। তারপর এটি হচ্ছে সেই স্পিকার। তো এই স্পিকারটি মূলত আমরা হাতে নিয়ে রাখতে পারি, অথবা গলাতে বা কোনো ড্রেসের সাথে রাখার জন্য এখানে একটি ক্লিপ দেওয়া রয়েছে। ক্লিপ দিয়ে এই যে একটি চার্জিং পোর্ট দেখা যাচ্ছে, বা এই চার্জিং পয়েন্ট, এইখানে দিয়ে এটাকে চার্জ দেওয়া হয়। আর এর মাথায় যে একটি রয়েছে, সফট অংশ, এটা হচ্ছে সাউন্ডটাকে বাহিরে কোনো সাউন্ড যাতে রেকর্ডে না আসে সেটা সে প্রিভেন্ট করবে বা প্রতিরোধ করবে। তারপরে এখানে আরেকটি বক্স রয়েছে। এই বক্সের মধ্যে মূলত এই চার্জারটি ছিল। আমার এই চার্জারটি আমি অনলাইন থেকে কিনলে আসলে সবসময় ভালো প্রোডাক্ট পাওয়া যায় না। তো আমি সেই রকমই এই চার্জারটি আমি ভালো পাইনি। চার্জারটি এখানে ড্যামেজ হয়ে গিয়েছে। তো এজন্য আমি এটাকে আলাদা করে রেখেছি। কমপ্লেন করলে অবশ্যই এটা চেঞ্জ করা যাবে, বাট কমপ্লেন করলে আবার সেই কিছুদিন দেরি হবে, সেজন্য আমি এর কমপ্লেন করছি না। কারণ হচ্ছে আমার মোবাইলে যে চার্জের যে পোর্ট রয়েছে, যে কেবলটি রয়েছে, সেই কেবলটি দিয়ে এটাতেও চার্জ দেওয়া যাচ্ছে, সেজন্য আমি আর আলাদাভাবে ওখানে কমপ্লেন করছি না। তো এখানে যে কাজটি করতে হবে, এই যে ডিভাইসটি রয়েছে এটাকে আমাদের মোবাইলের পিছনে যেখানে আমরা চার্জ দিয়ে থাকি, সেই চার্জিং পয়েন্টে এটা ঢুকাতে হবে। যে কোনোভাবে ঢুকালেই হবে। সাধারণত এভাবে ঢুকানো যায়, অথবা যে কোনোভাবে ঢুকবে। যেভাবে আসলে এটা সেট হওয়ার কথা সেভাবেই এটা সেট হবে। আর সাধারণত এই অংশটি আমাদের উপরের দিকে থাকে।
এটা ঢুকাতে হবে। তারপরে আমাদের এখানে এই ম্যানুয়ালে দেওয়া রয়েছে কী কী কাজ করতে হবে, কী কী কাজ করলে আমরা এটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো, পিকচার অনুযায়ী দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যেটি রয়েছে সেটা হচ্ছে এই যে পিছনে এখানে ঢুকাতে হবে। তারপরে এটা হচ্ছে এই কেবলটা এনে এখানে চার্জিং পয়েন্টের সাথে এটাকেও দেওয়া যাবে। তো যেখানে আমরা চার্জ দিই সেই জায়গাতে এটা ঢুকাতে হবে, সেটাই পিকচার থেকে বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে এখানে আমাদের এই স্পিকারটি কীভাবে কাজ করবে সেটি পিকচারে দেওয়া রয়েছে। কোনটা প্রথমে কাজ করতে হবে, কোনটা সেকেন্ড অপশনে গিয়ে করতে হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। তো হাউ টু ইউজ এখানে লেখা রয়েছে, হাউ টু ইউজ কীভাবে এটি ব্যবহার করতে হবে সেই বিষয় সম্পর্কে এখানে বলা হয়েছে। হাউ টু ইউজ পিকচারগুলোর মাধ্যমে সব কিছু আমরা বুঝতে পারবো। তো এখানে আরেকটি বিষয় এখানে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এখানে এই যে স্পিকার যেটি, এটার কিন্তু এখানে একটি সুইচ রয়েছে যেটি এখানে দেখানো হচ্ছে সুইচ কি। তো এই সুইচটাতে চাপ দিলে এটা অন হবে, চেপে ধরে রাখলে যেরকম আমরা মোবাইল সুইচ অন সুইচ অফ করে থাকি সেটি। তো এখানে যদি আমরা এটাকে চাপ দিয়ে ধরে রাখি তাহলে একটি লাইট জ্বলবে। গ্রিন লাইট যখন জ্বলবে তখন বুঝতে হবে এটা ওকে হয়েছে, আর যখন বন্ধ করার সময় রেড লাইট জ্বলে। আবার এটাকে চার্জ দেওয়ার সময় একটি রেড লাইট জ্বলে থাকে, সেটিও আমাদের দেখতে হবে। তো আমি এটাকে অন করে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অন হয়েছে। তার মানে এখানে যেহেতু এই যে সিগন্যাল চলে আসছে, তো এটা হচ্ছে আমাদের সেই এটা অন হয়েছে সেটি। তারপর এটাকে আমি মোবাইলের সাথে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসটিকে আমার চার্জিং পয়েন্টে ঢুকাতে হবে। আমি সেটি ঢুকিয়ে স্ক্রিনে কীভাবে ওটা সেট করতে হবে মোবাইলে সেটাই আমি দেখাচ্ছি। তো এখন আমরা যদি এই ডিভাইসটিকে এখানে প্রবেশ করাই, তো এই ডিভাইসটিকে এখানে প্রবেশ করালে তারপরে কিন্তু এটা লেখা আসবে যে এনেবল ওটিজি। এখান থেকে আমরা যে গো টু সেটিংস ওটিজি রয়েছে এটার উপরে টাচ করব। টাচ করার পরে আমাদেরকে এই যে নিচে এখানে আসবে বিপিএন, প্রাইভেট ডিএনএস, প্রিন্টিং, এই নিচে লেখা আছে ওটিজি। তাহলে এই ওটিজিটাকে আমরা এখান থেকে এনেবল করে দেব। যখন আমরা ওটিজিটাকে এনেবল করব তখনই আমাদের যে স্পিকারটি রয়েছে সেই স্পিকারটির সাথে এটি ব্লুটুথটি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা যখন কথা বলবো সেটি কিন্তু তখন স্মুথলি রেকর্ড হবে। তো এখানে এই ডিভাইসটি সেট করার ক্ষেত্রে এই ওটিজিটা যদি আমরা না করি এনেবল, তাহলে কিন্তু অবশ্যই এটি কানেক্ট হবে না। সুতরাং আমাদের এই বিষয়টি খেয়াল করতে হবে। তো যখন আমরা এই ওটিজি এনেবল করব, এরপর আমি যদি আমার যে কোনো ক্যামেরা দিয়ে আমি ভিডিও রেকর্ড করতে পারি, অথবা ওপেন ক্যামেরা নামে একটি সফটওয়্যার আছে, এটা দিয়েও আমি করতে পারি। তো আমরা যখন এই ওপেন ক্যামেরা সফটওয়্যারটি দিয়ে ভিডিও রেকর্ড করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে স্পিকারটি থাকবে, এই স্পিকারটি আমাদেরকে গলায় বা যে কোনো জায়গায় বা হাতে নিয়ে আমরা ব্যবহার করতে পারি। তো যখন আমরা এটিকে ব্যবহার করব সেক্ষেত্রে অবশ্যই আমরা মুখের কাছাকাছি রাখার চেষ্টা করব। তখন স্মুথলি বাইরে কোনো সাউন্ড আসবে না ভিডিওতে, খুব সহজেই ভিডিও রেকর্ড হবে। আশা করছি এটাই আমার আজকের এই ইম্পর্টেন্ট টিউটোরিয়ালটি। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছে তারা অবশ্যই এই K8 ওয়্যারলেস মাইক্রোফোনটি খুব সহজেই তাদের মোবাইলে সেট করতে পারবে। এটা সেট করা খুব সহজ, তবে না জানলে কিন্তু খুব সহজ হবে না। তো সেজন্যই আমি এখানে দেখিয়ে দিলাম। আশা করছি আমার এই চ্যানেলের যে ব্যতিক্রমধর্মী ভিডিও লেসনটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবে। থ্যাংক ইউ এভরিবডি। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।